হ্যালো বন্ধুরা, আজকেও আমি যথারীতি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি আমি পাখুমকে কিভাবে শর্ট অ্যান্ড সিম্পল প্রসেসে চাউমিন তৈরি করে দিই। চাউমিনটা ওকে এমন ভাবে তৈরি করে দিই যাতে সবজিগুলো ওর পেটের মধ্যে যায় আর কি, আর ওটা হেলদিও থাকে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখাই তোমাদেরকে আমি কিভাবে চাউমিনটা রেডি করি। চাউমিনের জন্য দেখতে পাচ্ছ আমি এখানে সবজিগুলো কেটে রেখেছি। এর মধ্যে আমি গাজর, আলু, বিনস আর ক্যাপসিকাম আর এইগুলো দিয়েছি। গাজর দিয়েছি, আলু দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, এগুলো কুচিয়ে নিয়েছি তো সবজিগুলো পেটে ঢোকে আর কি। আর এই হলো চাউমিনটা আমি গরম জলে নুন দিয়ে আর একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। তো এটা মানে যতক্ষণ আর কি নরম হবে, চাউমিনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি এটাকে একটু হালকা করে তেলে নেড়ে ছেড়ে নেবো। এটা সেদ্ধ টাইপের হবে, ভাজাটা কম হবে, তেলটা কম দেবো। আর পাখুম তো ঝাল খেতে পারবে না বলে আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না। আমি কোনো রকম সস অ্যাড করব না, কারণ ওর মুডের ওপর, ও সস মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না, তাই আমি কোনো রকম সসও কিন্তু অ্যাড করছি না। এই দেখো বন্ধুরা, আমি তেলের পরে কিন্তু দিয়ে দিয়েছি সব সবজিগুলো। আর এইগুলো দেখতে পাচ্ছ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি, যে এটার মধ্যে তো একটু জল জল তো বেরোবেই। এটাকে আমি সেদ্ধ করতে দিচ্ছি। তো আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি চাউমিন অ্যাড করবো। তো আমি এই যে চাপা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউমিনটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে। আর চাউমিনটা না আমি সেদ্ধ করার পরে ফুটো থালাতে ঢেলে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। চাউমিন কিন্তু ভালো করে ধোয়া উচিত, তো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে সবজি সেদ্ধ হয়ে গেলে সবজির মধ্যে অ্যাড করেছি। আর আমি কিন্তু চাউমিনটাকে ভাজা ভাজা করবো না, এই টোটাল এরকম প্রসেসটাই থাকবে, এরকম সেদ্ধ সেদ্ধ একটা ব্যাপার। তো এই ছিল আমার শর্ট অ্যান্ড সিম্পল চাউমিন রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করলাম আমি পাখুমকে কিভাবে চাউমিন করে দিই। এইভাবে চাউমিন করে দিলে কিন্তু বাচ্চাদের আর কি, যে সবজি তো বাচ্চাদের শরীরেও দরকার, তো কিছুটা কিন্তু ঘাটতি এইভাবে মেটানো যায়। আর এটা টেস্টি খাবার হয়, তো বাচ্চারা খেয়েও নেয়। আর যেহেতু এটা আর কি ভীষণ সিম্পল ভাবে করা, তো এটা হেলদিও হয়, কোনো অসুবিধা হয় না। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে? মুখার্জি ফ্যামিলি ব্লগসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখনকার জন্য টাটা।